ভিতরে ওদের ওইখানে গেলে দেখবেন যে লাঠি চোটা সবই আছে এবং সাথে ওরা হেলমেট টেলমেট নিয়ে পেট ব্যথা ছিল, সিভিয়ার অবস্থা, ও দাঁড়াইতে পারতেছিল না, তো ও ডিএমসিতে আসছে যে ট্রিটমেন্টের জন্য। তো ডাক্তার ওকে একটা মেডিসিন, 3টা মনে হয় মেডিসিন দিছে, এইখান থেকে একটা দেওয়া হয়েছে আর 2টা দেওয়া হয়নি। তো ও এই এরিয়ার মধ্যে প্রায় 30 থেকে 35 মিনিটের মতো ওই মেডিসিন খুঁজছে, পরে পায় না। এখন অর্থ আবার কালকে এক্সাম, তো অর্থ সুস্থ হতে হবে। আর সুস্থ হওয়ার জন্য আর কি ও পরবর্তীতে আবার ডাক্তারদের কাছে আসছে যে আমি তো এই মেডিসিনটা পাচ্ছি না, তাহলে আপনি একটা কাজ করেন, এই মেডিসিনটা আমাকে চেঞ্জ করে অন্য কোম্পানির একটা মেডিসিন দেন। কিন্তু ডাক্তার নাকি তখন খেপে গেছে আর কি, যে না আমি কি চেঞ্জ করবো না। পরেও বলছে যে না আমার অবস্থা তো খারাপ, আপনি একটু চেঞ্জ করে দেন, কাইন্ডলি চেঞ্জ করেন। পরবর্তীতে ডাক্তারের হাতে নাকি একটা লাঠির মতো ছিল, কিছুটা মোটামুটি একটা হ্যাঁ ভাঙা অংশ ছিল, ওইটা দিয়ে নাকি ওর উপর মানে আর কি চড়াও হয়েছে। পরবর্তীতে ও আর কি বলছে যে আপনার ডাক্তার অবশ্যই আমাকে ট্রিটমেন্ট করতে হবে। পরে ও আর কি হলের কিছু মানে ভাইদের কল দিয়েছে, সিনিয়র ভাইকে ইনফর্ম করছে। তো ওনারা আসার পর বলছে যে আপনারা এরকম ব্যবহার তো আপনাদের কাছ থেকে কাম্য না। পরবর্তীতে আস্তে আস্তে এটা দেখা যায় যে ওনারা 10-12 জনের মতো ডাক্তার আসছে এবং অস্ত্র নিয়ে। পরবর্তীতে ভিতরে যাওয়ার পরে যখন এটা সমাধান করার চেষ্টা করছে, তখন ওদের উপর ডাক্তার না, ডাক্তার স্টাফ স্টুডেন্ট ডাক্তার স্টাফ সহ ইভেন ওদের যে সিন্ডিকেট আছে সেটা একদম ঘেরাও করে ওদের উপরে অ্যাটাক করছে। পরবর্তীতে লাঠি টাঠি নিয়ে ইভেন সিনিয়র এক ভাইকে চাকু দিয়ে পোস্ট দিছে। হ্যাঁ, তখন কি হয়েছে, একজন সিনিয়র ভাইয়ের এইখান থেকে এই পর্যন্ত সার্জিক্যাল ব্লেড দিয়ে আঘাত করা হয়েছে। ইভেন এখান থেকে এই পর্যন্ত কেটে গেছে। এখন সার্জিক্যাল ব্লেড কি ওটা দিয়ে কি সুস্থ স্বাভাবিক কোনো মানুষকে অ্যাটাক করার জন্য এটা ইউজ করে, তো অপারেশনের জন্য ইউজ করে। পরবর্তীতে ইভেন দেখা যায় ওরা কেচি ঘেরটা লাগাই দিয়েছিল এবং ভিতরে যাওয়ার পরে আমাদের প্রায় মনে হয় 5-6 জন ভাইয়ের মতো ওনাদের উপর কয়েক ধাপে অ্যাটাক করছে। পরবর্তীতে হল থেকে আসার পরে তখনও মানে আর কি আমাদের থেকে কোনো সমস্যা হয় নাই। ভিতরে ওদের ওইখানে গেলে দেখবেন যে লাঠি চোটা সবই আছে এবং সাথে ওরা হেলমেট টেলমেট নিয়ে এটাই কোনো মানে স্টুডেন্ট বা হচ্ছে কোনো ডাক্তারের হইতে পারে, মনে হচ্ছে যে ওরা সন্ত্রাসী, এরকম একটা ব্যাপার। আমাদের চাওয়া হচ্ছে যে এটা যাতে সুস্থ বিচার হয়, আর হচ্ছে ঢাকা মেডিকেল মানুষ আসে সেবার জন্য, এখানে যাতে সর্বোচ্চ সেবাটা নিশ্চিত হয়, এটা আমরা মানে জোর দাবি জানাচ্ছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে এরকম আচরণ, সেইখানে সাধারণ জনগণের কী অবস্থা, তারা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে, এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে। আর এই যে ওষুধ কোম্পানির সাথে ডাক্তারদের যে সিন্ডিকেট, এই ব্যাপারটাকে অবশ্যই ভাঙা উচিত। একটা ওষুধের বিভিন্ন কোম্পানির ওষুধ থাকে, তো ডাক্তাররা কী করে, যাদের সাথে তাদের ডিল হয় তাদেরই ওষুধ করে, যেটার জন্য আসলে মূল সমস্যাটা আজকে হয়েছে। তো এই সকল সমস্যা যাতে সমাধান হয়, আমাদের চাওয়াটা হচ্ছে এটা।